মদ পানকারীর জন্য আল্লাহ যে কঠিন শাস্তির কথা বলেছেন। পবিত্র আল কোরআনে মদ এবং মদ্যপানকে সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মদ্যপানকারীর জন্য কঠিন শাস্তির কথা বলেছেন। অনেকে আনন্দ ফুর্তি উদযাপনের অংশ হিসাবে মদ পান করেন এবং একে স্বাভাবিক ব্যাপার মনে করেন, কিন্তু এতে শারীরিক বিভিন্ন ক্ষতির পাশাপাশি ধর্মীয় বিধি নিষেধের ব্যাপারটি বেমালুম ভুলে যান। অথচ পবিত্র কোরআনে মদ পানকে শয়তানের কর্ম বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। শয়তান মদ ও জুয়ার ব্যাপারে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চাই, আর চাই আল্লাহর শরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। এতএব তোমরা কি বিরত হবে না? সূরা মায়েদা 90 থেকে 91। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর লানত মদের উপর, মদ পানকারীর উপর, যে পান করায় তার উপর, যে বিক্রি করে তার উপর, যে মদ তৈরি করে, যার নির্দেশে তৈরি করে, যে ব্যক্তি বহন করে এবং যার জন্য বহন করে, তাদের সবার উপর। সুনানে আবু দাউদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। হ্যাঁ, সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সুনানে তিরমিজি হাদিস 1862। এ হাদিসের উদ্দেশ্যে মদ্যপান কত গভীর তো গুনাহ তা বোঝানো এবং মানুষকে সাবধান করা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত হয়েছে যে মদ খেলে 40 দিন শরীর নাপাক থাকে এবং নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয় না। এই ধারণা সঠিক নয়। মদ নাপাক ও মদ্যপান গভীর তো হারাম কাজ হলেও শয়তানের ধোঁকায় পড়ে কখনো মদ খেয়ে ফেললে সেজন্য নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ পড়তে হবে এবং মদ খাওয়ার গভীর তো গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। হে ভাই বোনেরা, আমরা এই খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন।